জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত তোমাদের যে ইন্টারভিউ কত গুণ ডেকেছে তা নিয়ে বহুত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আমি দেখছি ইউটিউবে। তো আমার শরীরটা খারাপ থাকাকালীন আমি সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি। এখন মোটামুটি ভালো আছি, সেক্ষেত্রে আমি ভিডিও বানাচ্ছি। তোমাদের যে কোনো ইউটিউব চ্যানেল থেকে যে কোনো কিছু প্রোভাইড করুক, তোমাদের ফার্স্ট একটাই কথা বলতে চাই, তোমরা তাদের কোনোভাবে গালি দেবে না। কারণ তোমরা ইউটিউব থেকে অনেক কিছু উপকৃত হও, ঠিক আছে? ইউটিউবের জন্য তোমরা অনেক জায়গায় পৌঁছতে পারো, এমনকি অনেক কিছু জানতে পারো। তো অবশ্যই তাদের গালি দেওয়াটা উচিত না, ঠিক আছে? তোমাদের মুখে তোমরা অ্যাজ এ কনস্টেবল হিসেবে তোমরা কিছুদিন পর নিয়োগ হবে, তো তোমাদের মুখে এরকম গালি মানায় না ভাই। তোমাদের এই ক্ষেত্রে এই কথাটা বলতে চাই। তো এখন চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ কত গুণ ডেকেছে তা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ইউটিউবে। তো তা ক্ষেত্রে আমি দেখছি অনেক ইউটিউবারকে গালি দিচ্ছ, অনেকে বলছে ৯৭০৫। তোমরা সেই ইউটিউব চ্যানেল থেকে অনেক উপকৃত পেয়েছো, ঠিক আছে? তো সেরকম ইউটিউব কোনো চ্যানেলকেই গালি দেওয়া উচিত নয়, সে ছোটো চ্যানেল হোক সে বড় চ্যানেল হোক। তার কাছে কোনো এক্সট্রা ট্যালেন্ট আছে বলে সে ইউটিউব চ্যানেলটি খুলেছে। অবশ্যই সে কোথা থেকে না কোথা থেকে ইনফরমেশনটি পেয়েছে বলে তোমাদের সাহায্য করার জন্য কিন্তু সে ভিডিওটি বানিয়েছে, বুঝতে পারছো? তো সে কারণে কোনো ইউটিউবারকে গালি দেওয়াটা ঠিক না আমার পক্ষে, ঠিক আছে? তো তোমরা আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো তারপর ইন্টারভিউ কত গুণ ঢেকেছে তা নিয়ে তো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আর খুশির খবর সমস্ত পাস ছেলেদের ক্ষেত্রে, তোমাদের আমি আগেই বলেছিলাম 1.2 গুণ ডেকেছে, ঠিক আছে? তো 1.2 গুণ ডেকেছে, সেক্ষেত্রে তোমরা আমাকে বিশ্বাস করছিলে না। তো সেরকম কোনো ব্যাপার নেই, কর্মসংস্থান পেপারে সেটি তোমরা পেয়ে গেছো। তো তোমাদের বলে দিই ৯৭০৫ যে তোমরা যে এখনও বলছো অনেকে, সঠিক ৯৭০৫ প্রায়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিই, ইন্টারভিউ সবসময় রেশুতে ডাকে। 1.1 গুণ ডাকে, 1.2 গুণ ডাকে, 1.3 গুণ ডাকে, 1.5 গুণ ডাকে, ঠিক আছে? এইভাবে ডাকে। তো 1.1 গুণ যদি ডাকে সেক্ষেত্রে তোমাদের হচ্ছে ৯২৬০ জন, ঠিক আছে? সেখানে তোমাদের ৯৭০৫ জন মিলল না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের যদি 1.2 গুণ ডাকে তো দেখতে পাচ্ছ ১০,১০২ জন, ঠিক আছে? অরিজিনালি তোমাদের ১০,০০০-এর আমি ১০,১০২ জনই ডেকেছে, তোমাদের আমি আগে থেকেই বলেছিলাম 1.2 গুণ ডেকেছে, ১০,০০০ প্লাস ক্যান্ডিডেটকে রেখেছে আশপাশে, ঠিক আছে? তোমাদের আমি ১০,১০২ জনই বলেছিলাম সে কারণে, কারণ আমার জানা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, ইন্টারভিউ সবসময় রেশুতে ডাকে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম ১০,১০২ জন, প্রায় এখান থেকে ১৬৭০ জনের কাছাকাছি আর কি ছেলেপেলে ছিটকাবে। তো সে কারণে মেরিট কোনো রকম বেশি এবার যাবে না, ঠিক আছে? তোমাদের এটুকুই, তোমাদের সবসময় আমি মোটিভেট করি এবং মোটিভেট করতে থাকবো। তো তোমাদের এই ক্ষেত্রে আমি বলতে চাই, তোমরা যারা ডাব্লিউপি এস এ মানে কনস্টেবল হিসেবে পাশ করে রয়েছো, যারা ইন্টারভিউ দেবে, তাদের ক্ষেত্রে আমি একটাই বারবার করে বলবো, তোমরা ভালো করে ইন্টারভিউর প্রস্তুতি নাও। ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে কীভাবে তোমরা ইন্টারভিউ কোয়ালিফাই করবে সেই সম্পর্কে ভাবো, ঠিক আছে? তোমাদের আর বেশি কিছু ভাবার দরকার নেই, কতজন পাস করেছে না করেছে। তোমাদের এখন যতজনই পাস করুক, ধরে নাও 1.5 গুণ পাস করেছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের সবথেকে বড় কথা হচ্ছে কি, তোমাদের কাছে বড় কথা হচ্ছে যে তোমাকে নিজে চাকরিটা পেতে হবে, ঠিক আছে? তোমার জন্য একটি সিটি দরকার, সে কারণে তোমার কটা সিট আছে না আছে, কতজনকে ডেকেছে, তোমার সেদিকে কোনো রকম কান দেওয়ার কোনো কথাই নেই। তুমি খালি একটাই কাজ করো, যে তুমি কীভাবে ইন্টারভিউ আর কি কোয়ালিফাই করবে, কীভাবে কনস্টেবলের সিটটা দখল করবে, ঠিক আছে? এইটাই ভাবো, এইটা মাথায় নিয়ে চলো যে আমাকে একটা সিট দখল করতে হবে, একটা সিটে আমার নাম লেখাতেই হবে। এইরকম মেন্টালিটি নিয়ে তুমি চলো, এগোও, তোমার চাকরি হবে 100% গ্যারেন্টি আমি দিচ্ছি, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।